লালু বক্তা নয়। এখন সব থেকে বেশি ফিতনা চলছে বীরভূম ডিস্ট্রিক্টে। কথাটা বুঝতে পারেননি আমার? ফিতনা বেশি বীরভূমে। আমি গত পরশু জলসা করেছি ইলাম বাজারের পাশে, আর কালকে ছিলাম ডোমকলে, আজকে আপনাদের এখানে। এখান থেকে বাড়ি ফিরবো না, আমি সকালেই চলে যাব। এখান থেকে রাত্রি বেরিয়ে যাব, ফজরের পরে বিহারের কাছে জলসা আছে। দুঃখের কথা, জলসা, জুম্মার বয়ান, জুম্মাতে বয়ান হয় না? হয় না? হয়। জলসা, দাওয়াত ও তাবলীগ, যে দিক দিয়ে যত মেহনত চলছে, ইসলামের অবনতি ঘটছে, উন্নতি ঘটে নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, এখন শিক্ষা বেড়েছে না কমেছে? কথা বলবেন আমার সাথে। শিক্ষা বেড়েছে, কিন্তু আদর্শ শেষ। আদর্শ কি শেষ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি জিনিস যেটা দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ। ইমানের পরে পরে আদর্শ। ইলম হাসিল হয়ে যাবে, আদর্শ যদি না থাকে সে আলিম হবে কিন্তু বেয়াদব হবে। মাস্টার হবে কিন্তু বেয়াদব মাস্টার হবে। ডাক্তার হবে কিন্তু বেয়াদব ডাক্তার হবে। কেন বলছি আপনারা আশা করে বুঝতে পেরেছেন। বর্ধমানে, কলকাতায় একটা মেয়ে মার্ডার হয়েছিল আরজি কর হসপিটালে। তারা আন্দোলন করেছে, ডাক্তাররা করেছে না করেন? বহু। সিউড়ি হসপিটাল, বর্ধমান মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সব জায়গায় এখনো আন্দোলন চলছে। এদিকে জিজ্ঞেস করুন, তোমরা যদি আন্দোলন সারা জীবন করো, মেয়েটা কি বেঁচে যাবে? কথা বলে না? মেয়েটার বেঁচে ফিরবে? ফিরবে না। উদ্দেশ্য হচ্ছে শাস্তি। যে করেছে সিবিআই যাঞ্চ করছে, সিবিআই চার্জশিট জমা দিয়েছে, তাতে লেখা আছে এই ছেলেটা একাই, সিসি ক্যামেরায় একাই ধরা পড়েছে, এই ছেলেটা একাই করেছে। আগে মার্ডার, তারপরে ধর্ষণ, বিভিন্ন রকম যত কীর্তি করেছে তারপরে করেছে। ডাক্তাররা সরকারের কাছে দাবি করেছে, দাবিগুলোর মধ্যে একটা দাবি হচ্ছে রোগীওয়ালা, রোগী পেশেন্ট পার্টি আমাদিকে প্রশ্ন করতে পাবে না। কথাটা বুঝতে পেরেছে? আর আমি বলছি আমাদের দাবি, একটা মানুষ মারা গেলে তাকে যে মেডিসিন গুলো দিয়েছ তার প্রত্যেকটা স্যাম্পল লাগবে, যে এই ওষুধ দিলাম এগুলো রাখা আছে। কথাটা বুঝতে পারেননি? তুমি এমন বাপের বেটা যে তোমাকে প্রশ্ন করতে পাবে না তুমি একটা মানুষকে কি ওষুধ দিচ্ছ। ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা যাচ্ছে না যায়নি? কথা বলেন। মারা যাচ্ছে, তার কি হবে? সরকারকে জবাব দিতে হবে আমাদেরকে। তার জন্য সেই ডাক্তারকে কি করা যাবে, সেই ডাক্তার বাবুদিকে বলছি। এদিকে শিক্ষিত মনে করছেন, রাতের বেলায় মদ খাচ্ছে আর দিনের বেলায় আন্দোলন করছে। দেখতে পান নাই? আমি নাম করব না, কিছু আর্টিস্ট আছে বগল কাটা ব্লাউজ পরে গিয়ে আন্দোলন করছে। এরা শিক্ষিত বলছে নিজেদিকে। গোটা লকডাউন ভোর মাস্টাররা ঘরে শুয়ে বেতন নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেবের একদিন কামাই হলে এই হারামখোর মতোয়াল্লি হয়ে বেতন কাটে। কথা আমার বুঝতে পারেন নাই? একদিন কামাই করলে আপনি ইমাম সাহেবকে বলছেন এক ওয়াক্তে ছাড়া গেছে আপনার 20 টাকা বেতন কাটা যাবে। এটা আমি বানানো গল্প বলি নাই, বীরভূম ডিস্ট্রিক্টের ইমাম আমার বর্ধমানে থাকে, তাকে দিয়ে প্রমাণ দিই। মসজিদ সেক্রেটারি বলছে, আর সে এক যুগে চাকরি করেছে।
ভালো করে স্কুলে ডিউটি করে নাই, 70,000 বেতন দিচ্ছে। আপনাকে আমি বলে যাই, যা করবেন করুন, যত মেহনত, তবলিগের মেহনত, জলসার মেহনত, মাদ্রাসা, আলেম উলামা মিশন, আলামিন মিশন একাডেমি, যত বাড়াবেন বাড়ান। আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়া কিয়ামতের দিকে এগুচ্ছে। কথাটা মানলেন না? মানলেন না? কিয়ামত কাছে না দূরে? আপনার 1 ঘন্টা পেরিয়ে গেল, মাথায় রাখবেন, 1 ঘন্টা পেরোনো মানে আপনার দুনিয়াতে 1 ঘন্টা হায়াত কমছে। এই জলসায় 3 ঘন্টা বসে কাটাচ্ছেন, 3 ঘন্টা হায়াত কমে গেল। আপনারও কমছে, বক্তা শ্রোতা অভয়ের কমছে, পৃথিবীর যত মানুষ আছে সকলের কমছে, হায়াত কমছে। আপনাকে আমি দেখি, কি বুঝলেন, ফেসবুক খুলেন, আমার এলাকায় আমি আজ কি দেখছিলাম, কি বুঝলেন, মুসলমানের বিয়ে বাজনা এনেছে, 4-5টা মেয়ে বাজনা বাজাচ্ছে, ছেলে বাজনা বাজাচ্ছে, জামাই হেঁটে হেঁটে যাচ্ছে। মুসলিমের বিয়ে, ইসলামে গান বাজনা জায়েজ আছে তো? কথা বলে না এরা? জায়েজ নাই, হারাম, তাই তো? যদি হারাম হয়, তাইলে যে মুসলমান নিজের বেটা বিটির বিয়েতে গান বাজনা করলো, সে হারাম কাজ করলো না? করলো না? অথচ সে হারামখোর নামাজ পড়ে।